আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার, আইডিবি বিআইএসইডব্লিউ রাউন্ড 64 এর জাভার একজন স্টুডেন্ট। আমার মেন্টর হচ্ছেন শ্রদ্ধেয় মোহাম্মদ ইমরান হোসেন স্যার এবং কনসালটেন্ট মোহাম্মদ মাসুদুল ইসলাম স্যার। আমার প্রজেক্টের সাবজেক্ট হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমি ব্যাকএন্ড টেকনোলজি হিসেবে ইউজ করেছি স্প্রিং বুট, রেস্ট এপিআই ও ডেটাবেস হিসেবে ইউজ করেছি মাই এসকিউএল। এছাড়া আমি ফ্রন্ট এন্ড টেকনোলজিতে ইউজ করেছি অ্যাঙ্গুলার। হোম পেজে আসার পর সে প্রথমেই এরকম একটা ইউআই বা ইন্টারফেস দেখতে পারবে। তখন সে এখানে স্পেশাল ডক্টর, অ্যাপয়েন্টমেন্ট, তার পেশেন্ট টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট, এগুলো সব ধরনের সব কিছু সে দেখতে পারবে। সে যদি চায় তখন সে তার পেশেন্টের নাম, সে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় তখন পেশেন্টের নাম, পেশেন্টের কন্ট্যাক্ট এবং রিজন দিয়ে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো ডক্টর আছে সবগুলো ডক্টরকে সে দেখতে পারবে। তখন তার পছন্দ মতো ডক্টরের নামের ওপর প্রেস করলে তখন তার যতগুলো স্লট অ্যাভেলেবেল আছে স্লটগুলো দেখাবে। তখন সে একটা স্লট চুজ করে যখন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা হলে দেখাবে যে অ্যাপয়েন্টমেন্ট সেট সাকসেসফুলি, তার মানে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এখানে আমার টোটাল রোল হবে 5টা: অ্যাডমিন, ডক্টর, নার্স, রিসেপশনিস্ট এবং অফিস স্টাফ। প্রত্যেকটা রোলের জন্যই তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন ডক্টর ডক্টর যদি এখানে রেজিস্ট্রেশন করে তবেই তার অ্যাক্টিভিটিসগুলো সে দেখতে পারবে। এই ফর্মে গিয়ে ডক্টর তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। একইভাবে নার্স এই ফর্মে গিয়ে নার্সের জন্য নার্সের ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। সেমভাবে অফিস স্টাফ, রিসেপশনিস্ট সবাই সবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর লগ ইন করতে হবে। লগ ইন করার পরই সে তার নির্দিষ্ট কার্যক্রমগুলো করতে পারবে। যেমন আমি যদি প্রথমেই দেখাই একজন ডক্টরকে, ডক্টর লগ ইন করবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি প্রথমেই ডক্টর লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পর একজন ডক্টর প্রথমেই তার এরকম প্রোফাইল দেখতে পারবে। প্রোফাইল দেখার পর সে তার এখানে কিন্তু ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাবে। সে তার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবে। যেমন প্রেসক্রিপশনটা ক্রিয়েট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট আইডি 1 প্রেস করার পর অটোমেটিক পেশেন্টের নাম, কন্ট্যাক্ট এগুলো সব রিলোড হয়ে যাবে। এখান থেকে ডক্টর সিলেক্ট করা যাবে। ডক্টর সিলেক্ট করার পর পেশেন্টের হাইট, পেশেন্টের ওয়েট, পেশেন্টের বিপি, নোট, অ্যাডভাইস, মেডিসিনগুলো সব সিলেক্ট করা যাবে। মেডিসিনটা সিলেক্ট করার পর যেমন নাপা সিলেক্ট করলে এটার অ্যাপ্লাই ওয়ে কখন কিভাবে খেতে হবে, সেমভাবে একাধিক মেডিসিন সিলেক্ট করা যাবে এবং অ্যাপ্লাই ওয়েটা দেখা যাবে। যদি ডক্টর কোনো টেস্ট অ্যাড করতে চায় সেক্ষেত্রে টেস্টটাও সে এখান থেকে দেখতে পারবে। যেমন সিবিসি, সিটি স্ক্যান, এগুলো সব অ্যাড করা যাবে। অ্যাড করার পর যদি সেভ দেয় তাহলে সেভ হয়ে যাবে এবং একটা প্রেসক্রিপশনের পিডিএফ জেনারেট হবে। এখানে প্রেসক্রিপশনটা দেখা যাবে, পেশেন্ট ইনফরমেশন সব কিছু, মেডিসিনের অ্যাপ্লাই ওয়ে এইগুলো এবং টেস্ট এবং ডক্টরের অ্যাডভাইস কী কী আছে এগুলো সব দেখা যাবে। এটা হচ্ছে প্রেসক্রিপশন। এছাড়া ডক্টর রিপোর্ট ক্রিয়েট করতে পারবে। যেমন টেস্ট করার পর যদি কোনো রিপোর্ট থাকে এই জন্য পেশেন্টের নেম, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার এইগুলো সব সিলেক্ট করার পর প্রিপেয়ার কে করেছে, কোন ডক্টরের আন্ডার থেকে এই টেস্টটা করতে দেওয়া হয়েছে, টেস্টের ডেট, ডেলিভারি ডেট, এগুলো সব সিলেক্ট করার পর টেস্টের রেজাল্ট, ডিসক্রিপশন, এগুলো সব কিছু প্রপার কমপ্লিট করার পরে যদি সেভ করে তখন সেভ হয়ে যাবে এবং একটা রিপোর্ট জেনারেট হবে। তো রিপোর্টটা দেখতে এরকম হবে। এছাড়া ডক্টর আদার্স অনেক কাজ করতে পারবে, তার নিজস্ব প্রোফাইল দেখতে পারবে এবং সে চাইলে লগ আউট করে বের হয়ে যেতে পারবে। একইভাবে নার্সও লগ ইন করতে পারবে। নার্সকে যদি লগ ইন করতে চায় তো সেই ক্ষেত্রে নার্সেরও নির্দিষ্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তখন নার্স তার প্রোফাইলটা দেখতে পারবে। প্রোফাইলে তার সমস্ত ইনফরমেশনগুলো দেখা যাবে। এছাড়া নার্সদের তো এরকম কোনো কাজ থাকবে না, কারণ সব কাজ হচ্ছে ডক্টর প্রেসক্রিপশনে দিয়ে দিবে বা ডক্টর অ্যাডভাইস করবে এটা করতে, তখন সে সেই কাজগুলোই করবে। এই জন্য তার কোনো রকম অ্যাক্টিভিটিস দেখানো হয়নি। ইভেন দো এখানে ড্যাশবোর্ডটাও চেঞ্জ হয়ে যাবে, ড্যাশবোর্ডে কোনো কিছু থাকবে না, সে চাইলে লগ আউট করতে পারবে। একই ভাবে যদি অফিস স্টাফের কাজ করতে চায়, অফিস স্টাফ লগ ইন করতে হবে, তার পাসওয়ার্ডটা দিতে হবে।
অফিস স্টাফ যদি লগ ইন করে তখন সে তার এরকম একটা প্রোফাইল দেখতে পারবে। প্রোফাইল দেখার পর এখানে ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে তার যে কাজগুলো সে মূলত সেগুলো দেখতে পারবে, যেমন ফার্মেসির কাজগুলো অফিস স্টাফ করতে পারবে। একজন অফিস স্টাফ মেডিসিন অ্যাড করতে পারবে, মেডিসিন জেনেরিক নাম, স্ট্রেঞ্জ ইউনিট, প্রাইস, সেলিং প্রাইস, এগুলো সব অ্যাড করতে পারবে। অ্যাড করার পর এরকম সে দেখতেও পারবে, চাইলে এগুলোকে ডিলিট আপডেট করা যাবে। এছাড়া সাপ্লায়ারের ডিটেলস দিয়ে সাপ্লায়ারও অ্যাড করতে পারবে। মেডিসিনের স্টকে কি পরিমাণ মেডিসিন আছে এটাও সে দেখতে পারবে। মেডিসিন এখানে যদি স্টক দেখতে চাই তো সেইখানে মেডিসিন কি কি আমরা অ্যাড করেছি এই পর্যন্ত, যেমন নাপা অ্যাড করা আছে, নাপা ব্যাচ নাম্বার দেওয়ার পর ব্যাচ নাম্বার, এক্সপায়ার ডেট, মেডিসিনের এক্সপায়ার ডেট সিলেক্ট করবে, কোয়ান্টিটি কতটুকু কোয়ান্টিটি আছে, আমি যদি এখানে 100 কোয়ান্টিটি দেই, পারচেস প্রাইস 8 টাকা করে ধরলে তখন সাব টোটাল অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ইভেন এইখানে স্টক অ্যাড করা যাবে, স্টক তখন অ্যাড হয়ে যাবে। একইভাবে সে পারচেস করতে পারবে সাপ্লায়ার থেকে। এখানে সাপ্লায়ারটা নেস্টেড হয়ে ক্যাচ করছে, যেমন সাপ্লায়ারের নাম স্কয়ার, ইনভয়েস নাম্বার যদি দেই 1, এখানে ডেট দেওয়ার পর আইটেম কি কি আইটেম সে নিতে চাচ্ছে, যেমন নাপা কতগুলো নিতে চাচ্ছে, এখানে আমি দিলাম 200, এবং তার প্রাইস কত টাকা করে, 8 টাকা করে হলে এখানে অটোমেটিক সাব টোটাল চলে আসবে। এছাড়া অ্যানাদার আইটেম অ্যাড করা যাবে। টোটালটাও তখন অটোমেটিক বেড়ে যাবে। এখানে সেভ করলে সেভ হয়ে যাবে, এটা সেভ হয়েছে, ইনভয়েস নাম্বার 1 এটা দেখা যাবে, ডিলিট আপডেট এগুলো সবই করা যাবে। একইভাবে যদি সেল করলে ইনভয়েস নাম্বার দিয়ে সেল ডেট, পেশেন্ট নেম, আইটেম, এখানে সেল করলে স্টক থেকে কমে যাবে। যেমন এখানে দেখাচ্ছে 383টা নাপা স্টকে আছে, এখানে যদি আমি 13টা সেল করি 10 টাকা করে, এখানে অটো ক্যালকুলেশন হবে। এভাবে যতগুলো ইচ্ছে ততগুলোই অ্যাড করা যাবে। সার্জেল এখানে আছে 3258টা, যদি এখানে 58 পিস সেল করা হয় তখন এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এভাবে সেভ করা যাবে, সেভ হয়ে গেল। সেভ করার পর পিডিএফ জেনারেট করা যাবে, তখন পিডিএফ এরকম ডিটেলস দেখা যাবে। তো একইভাবে এখানে স্টকে মেডিসিনের স্টকে কমেছে নাকি বেড়েছে এটাও দেখা যাবে, কতটুকু আছে। তারপর অফিস স্টাফ চাইলে ওয়ার্ড অ্যাড করতে পারবে, ওয়ার্ডের নেম, ওয়ার্ডের টাইপ এবং পার ডে প্রাইস, তখন এখানে ওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে। এখানে ওয়ার্ড ধরে, যেমন চাইল্ড ওয়ার্ড, এই ওয়ার্ডের বেড নাম্বার দিয়ে বেড নাম্বার অ্যাড করা যাবে। প্রাইস অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে। যদি কোনো বেড অ্যাভেলেবেল থাকে তো অ্যাভেলেবেল দেখাবে, আর বুকড হলে সেটাও বুকড দেখাবে। এখানে ফ্যাসিলিটিগুলো ডাইনামিকভাবে অ্যাড করা যাবে, ফ্যাসিলিটির নেম, ফ্যাসিলিটির ডিসক্রিপশন দিয়ে তখন অ্যাড করা যাবে। তখন এই ফ্যাসিলিটিগুলো ওয়ার্ডে অ্যাড হয়ে যাবে। যেমন এখানে এই ফ্যাসিলিটিগুলো আছে চাইল্ড ওয়ার্ডে, এইগুলো দেখা যাচ্ছে, আর এইখানে অ্যাড করা হয়নি দেখে এগুলো এটা মানে এমটি দেখা যাচ্ছে। এছাড়া যদি এখন রিসেপশনিস্ট যদি লগ ইন করে, তখন প্রথমে সে তার প্রোফাইলটা দেখতে পারবে, তখন এখানে ড্যাশবোর্ডটাও চেঞ্জ হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্টের কাজটা সে করতে পারবে, এখান থেকে সে অ্যাপয়েন্টমেন্ট কেউ নিতে চাইলে তখন সে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে পারবে। স্লট অ্যাড করতে পারবে, যদি কোনো স্লট বুক থাকে তো বুকড দেখা যাবে, কোনো অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল দেখা যাবে। এভাবে করে কতগুলো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পুরো অ্যাপয়েন্টমেন্টের লিস্টটা সে দেখতে পারবে। ইভেন কোন ডক্টরের কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে এগুলো পিডিএফ আকারে সে দেখতে পারবে। এছাড়া ডিপার্টমেন্টের কাজগুলো, যেমন ডিপার্টমেন্টটা অ্যাড করতে পারবে, ডিলিট আপডেট এগুলো করতে পারবে। টেস্টের নাম, টেস্টের প্রাইস দিয়ে অ্যাড করতে পারবে, ডিলিট আপডেট এগুলো সবকিছুই করা যাবে। মেডিসিনের নাম
দিয়ে অ্যাড করতে পারবে। রিসেপশনিস্ট চাইলে ইনভয়েস ক্রিয়েট করতে পারবে, যেমন পেশেন্টের নেম, পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার, ডক্টর সিলেক্ট করতে পারবে। ডক্টর সিলেক্ট করার পর টেস্ট অ্যাড করতে পারবে, যতগুলো টেস্ট, যেমন এখানে টেস্ট অ্যাড করলে অটোমেটিক অ্যামাউন্ট ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে যতগুলো টেস্ট অ্যাড করা হবে ততগুলো টেস্টেরই টোটাল অ্যামাউন্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে যদি ডিসকাউন্ট 20% দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রাইস লেস হয়ে যাবে। রিসিভ করলে এখানে ডিউ অ্যামাউন্টও দেখাবে। সেভ করলে পিডিএফ জেনারেট হবে, তখন পিডিএফ এইভাবে দেখা যাবে। এখানে টেস্টের নেম, প্রাইস, পেশেন্ট ইনফরমেশন, অ্যামাউন্ট, ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট, রিসিভ, ডিউ এগুলো সম্পূর্ণই দেখা যাবে। এছাড়াও ইমার্জেন্সি পেশেন্ট সে অ্যাড করতে পারবে, পেশেন্টের নেম, এজ, তারপর জেন্ডার, কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো সব কিছু দিয়ে পেশেন্ট কি ওয়ার্ডে অ্যাডমিটেড হবে নাকি হবে না সেটাও এখান থেকে সে অ্যাড করতে পারবে। এছাড়া সে অ্যাডমিটেড পেশেন্ট, কোনো পেশেন্ট যদি ভর্তি হতে চায় বা অ্যাডমিট হতে চায় সেক্ষেত্রে সে প্রথমেই একটা ওয়ার্ড সিলেক্ট করবে। ওয়ার্ড সিলেক্ট করার পর পেশেন্টের নাম, এজ, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, ব্রড বাই, ডেট, অ্যাডমিশন ডেট দিয়ে যেই বেডটা অ্যাভেলেবেল থাকবে সেই বেড এসে বুক করে দিতে পারবে। বুকড হয়ে গেলে এখানে এটা দেখাবে যে বুকড হয়ে গেছে, আর যখন ডিসচার্জ হবে তখন এটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। চাইলে এটা ওয়ার্ড থেকেও বেড থেকেও দেখা যাবে। এছাড়া সে অ্যাডমিটেড পেশেন্টের জন্য প্রথমে মিলগুলোকে সিলেক্ট করতে পারবে ক্যাটাগরি অনুযায়ী, ক্যাটাগরি টাইপ অনুযায়ী সে সেট করতে পারবে। এগুলোর নেম, ডিটেলস, প্রাইস দিলে এখানে যেমন ব্রেড, ব্রেকফাস্টে প্রাইস কত এটা অ্যাড করতে পারবে। এখানে বেড বুকিং আইডি দিলে এক নাম্বার বেড বুকিং আইডি দিলে তো অটোমেটিক পেশেন্টের ডিটেলস জেনারেট হয়ে যাবে। ডেট অনুযায়ী এখানে পেশেন্টকে মিল সার্ভ, এখন পর্যন্ত কতগুলো মিল সার্ভ করা হয়েছে, ইভেন কোনো মিল যদি নতুনভাবে সার্ভ করতে চায় তো সেটাও করা যাবে। সিলেক্ট করলে অ্যাড হয়ে যাবে। এছাড়া টেস্ট মাস্টার থেকে প্রথমে টেস্ট মাস্টারে টেস্টের নেম, টেস্টের প্রাইস এগুলো অ্যাড করা যাবে। অ্যাড করার পর অ্যাডমিটেড পেশেন্টের আইডি নাম্বার দিলে অটোমেটিক জেনারেট হবে। টেস্টগুলো সিলেক্ট করা যাবে। সিলেক্ট করলে সেখানে তার টোটাল অ্যামাউন্টটা পর্যন্ত শো করবে। তখন যদি সেভ দেই তো সেভ হয়ে যাবে। এছাড়া ডক্টর চার্জ, যেমন বেড বুকিং আইডি দিলে ডক্টরের ইনফরমেশন অটোমেটিক জেনারেট হবে। এখানে এই পর্যন্ত যতগুলো চার্জ হয়েছে ডক্টরের বা এখন যে চার্জগুলো আছে এগুলো অ্যামাউন্ট দিলে ডক্টর সিলেক্ট করলে ডেট অনুযায়ী এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে টোটালটা অটোমেটিক ইনক্রিজ হবে। একইভাবে আদার্স যদি কোনো চার্জ থাকে সেই আদার্স চার্জটাও অ্যাড করা যাবে। ডিসক্রিপশন, অ্যামাউন্ট, ডক্টর সিলেক্ট করে ডেট সিলেক্ট করে এখানে অ্যাড করা যাবে। অ্যাড করলে এখানে অটোমেটিক টোটাল প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে। যেমন এখন ইনক্রিজ হয়ে 52,000 থেকে 1,57,000 সামথিং। এভাবে যদি কোনো রোগী বা পেশেন্ট যখন ডিসচার্জ নিতে আসবে তখন ডিসচার্জ সে করতে চাইলে প্রথমে সে আসার পর সে তার ফোন নাম্বার বা তার বেড নাম্বার দিলে সেই অনুযায়ী তাকে সার্চ করে খুঁজে বের করা যাবে। যেমন এখানে ফোন নাম্বার দিলে প্রথমেই তার ডিটেলস চলে আসবে, অথবা সে যদি তার ফোন নাম্বার দিতে না চায় সেক্ষেত্রে বেড নাম্বার দিয়েও সার্চ করা যাবে। সার্চ করা যাবে এবং এখান থেকে দেখা যাবে যে কতগুলো রোগী এখন পর্যন্ত অ্যাডমিটেড আছে এবং ডিসচার্জ হয়েছে এইগুলো। যেমন এখানে সবগুলো রোগী অ্যাডমিশন হয়েছে এবং ডিসচার্জ হয়েছে মাত্র 3 জনের, এখনও তারা ডিসচার্জ নেয়নি। তো সেই ক্ষেত্রে তাদের বেড নাম্বার সিলেক্ট করে তাদেরকে ডিসচার্জ দেওয়া যেতে পারে। এখানে ডিসচার্জ করার ক্ষেত্রে বেড বুকিং আইডি যদি আমি 4 ক্লিক করি এবং ডিসচার্জ ডেটটা দিয়ে দেই, ডিসচার্জ হয়ে যাবে এবং তার অটোমেটিক আইটেম ওয়াইজ বিল এখানে দেখা যাবে। আইটেম ওয়াইজ যেমন বেড বুকিং সে 14 দিন ছিল, 14 দিনের জন্য তার যত টোটাল অ্যামাউন্ট এটা শো করবে। এই পর্যন্ত যতগুলো মিল দেওয়া হয়েছে মিলের
নেম এবং বিলের অ্যামাউন্ট, টেস্টের নেম, অ্যামাউন্ট, ডক্টরস চার্জ এবং আদার্স চার্জ হয়ে তার টোটাল বিল এটা দেখা যাবে। ইভেন এটা ডাউনলোড করা যাবে পিডিএফ আকারে। যদি ডাউনলোড করি তো এটা আমরা এইভাবে দেখতে পারবো। এখানে তার আইটেম ওয়াইজ বিল দেখা যাবে এবং টোটাল অ্যামাউন্ট 1,87,530 এটা সে দেখতে পারবে। এভাবেই রিসেপশনিস্ট তার সকল কাজ কমপ্লিট করতে পারবে এবং সে চাইলে এখান থেকে লগ আউট করতে পারবে। আর সর্বশেষ অ্যাডমিন সব ধরনের কাজ করতে পারবে, তাকে সব ধরনের পাওয়ার দেওয়া থাকবে। সে লগ ইন করার পর প্রথমেই তার প্রোফাইলটা দেখতে পারবে। সে যদি চায় কাউকে সাব অ্যাডমিন করতে তখন সে সেই সাব অ্যাডমিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট শিডিউল স্লট, ডক্টরদের শিডিউল স্লট, কোনটা বুক কোনটা অ্যাভেলেবেল এগুলো সে চেক করতে পারবে। এছাড়া এখন পর্যন্ত কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের লিস্ট দেখতে পারবে, পিডিএফ আকারে জেনারেট করতে পারবে। এছাড়া প্রোফাইল, সব ধরনের রোলের যে প্রোফাইল সে প্রোফাইলটা সে দেখতে পারবে। এখানে যতগুলো রোল থাকবে ডক্টরগুলোকে চাইলে ইন্ডিভিজুয়ালভাবে সে দেখতে পারবে, শুধু ডক্টর। একইভাবে নার্স, অফিস স্টাফ, এখানে নার্স প্রত্যেকটা নার্সকে সে দেখতে পারবে। অফিস স্টাফের প্রোফাইলও সে দেখতে পারবে, কতগুলো অফিস স্টাফ এখন পর্যন্ত আছে। রিসেপশনিস্ট একইভাবে দেখা যাবে। এছাড়া ডিপার্টমেন্টের কাজটাও এখানে সে দেখতে পারবে। ডিপার্টমেন্ট চাইলে ডিলিট, আপডেট, অ্যাড সব কিছুই করা যাবে ডাইনামিকভাবে। টেস্টের কাজটাও সে দেখতে পারবে বা করতে পারবে। মেডিসিনটাও সে অ্যাড করতে পারবে, ডিলিট, আপডেট সব ধরনের কাজই করা যাবে। ইনভয়েসটাও সে দেখতে পারবে, ইনভয়েস চেক করতে পারবে। ইমার্জেন্সি পেশেন্ট এখন পর্যন্ত কি কারা আছে বা কি ছিল এগুলো সে ডিটেলস এখান থেকে ইনফরমেশন দেখতে পারবে। ফার্মেসির কাজেও সম্পূর্ণটা সে দেখতে পারবে। স্টক এখন পর্যন্ত কি অ্যাভেলেবেল এটাও সে দেখতে পারবে। পারচেস, সেলস, ওয়ার্ডগুলো সে দেখতে পারবে। এখানে কি কি ওয়ার্ড আছে, ওয়ার্ডের ফ্যাসিলিটি, ওয়ার্ডের কি কি বেড কোনগুলো বুকড বা বেড কোনগুলো অ্যাভেলেবেল এগুলো সব দেখা যাবে। বুক থাকলে এখানে অকুপাইড দেখাবে এবং অ্যাভেলেবেল থাকলে অ্যাভেলেবেল দেখাবে। একইভাবে পেশেন্টের যে ডিসচার্জ বিল সে সেটা দেখতে পারবে। ডক্টর চার্জ, আদার্স চার্জ, বেড বুকিং আইডি এগুলো দিলে সে সব ধরনের কাজই মোটামুটি করতে পারবে। এটাই ছিল আমার আজকে পর্যন্ত ভিডিও।